আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকীদের জন্য যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যেই জান্নাতের অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তার উপমা হলো, তার দৃষ্টান্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিনই বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ তাআলা বলেন, তার উপমা হলো যে সেখানে রয়েছে পবিত্র পরিচ্ছন্ন বিশুদ্ধ আয়রন মুক্ত আর্সেনিক মুক্ত লবণ মুক্ত একটা পানির নদী। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আয়রন মুক্ত লবণ মুক্ত আর্সেনিক মুক্ত পানি তালাশ করি, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমরা সেটা পাই না, সেটা আমরা ব্যবহার করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি পার করে, অল্প কয়েকটা দিন পার করে আখিরাতের জিন্দেগিতে যখন তুমি পদার্পণ করবে, জান্নাতের মেহমান যখন তুমি হবে, আমি রব্বুল আলামিন তোমার জন্য আয়রন মুক্ত আর্সেনিক মুক্ত লবণ মুক্ত একটা পানির নদী আমি আল্লাহ জারি করে দিয়েছি জান্নাতের মধ্যে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে খাঁটি দুধ, ভেজাল মুক্ত দুধ অনেক সময় তুমি তালাশ করেও পাও না, কিন্তু দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি পার করে আখিরাতের জিন্দেগিতে পদার্পণ করার সাথে সাথে যখন তুমি জান্নাতের মেহমান হবে, তোমার জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি দুধের নদী আমি আল্লাহ জারি করে দিয়েছি, যার স্বাদ অপরিবর্তনীয়। সুবহানাল্লাহ। যার স্বাদ অপরিবর্তনীয়, কখনো কোনো দিন যার স্বাদ পরিবর্তন হবে না। আমি আল্লাহ নদী জারি করে দিয়েছি। তুমি দুনিয়ার জমিনে একটু কষ্ট ক্লাস করে আমি রবের মন সেই জিন্দেগি যাপন করে আসবে, আমি রব তোমাকে জান্নাতের ময়দানে আমি আল্লাহ তোমার জন্য দুধের নদী আমি আল্লাহ জারি করে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আরেকটা নিয়ামতের কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনে তুমি শরবত খেতে তোমার মনে চায়, রমাদানুল মোবারক মাসে এক বালতি পানির মধ্যে একটু রুবাবজা দিয়ে কোনো মতে একটু লাল হলি হয়,
ইফতার থেকে নিয়ে সেহরি পর্যন্ত শুধু মগ ভরে ভরে খাও, ও বান্দা তোমার কলিজা তেমন ঠান্ডা হয় না। কিন্তু আমি রব্বি কারিম, আমি এমন দয়ার রব, দুনিয়ার জিন্দেগিটা পার করে, দুনিয়ার এই কষ্ট ক্লাসের জীবন পার করে যখন তুমি আখিরাতের জীবনের মধ্যে পদার্পণ করবে, তুমি যখন জান্নাতের মেহমান হবে, আমি রব্বি কারিমের ওয়াদা, আমি তোমার জন্য জান্নাতের ময়দানে কলিজা ঠান্ডা করার মতো শরবতের একটা নদী জারি করে দিয়েছি। তোমার যত মনে চায় তুমি সেখান থেকে খেতে পারবা। কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতের ময়দানে জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। বান্দারে, ও আমার বান্দি, দুনিয়ার জমিনের মধ্যে তুমি খাঁটি মধু তালাশ করে পাও না, একদম বিশুদ্ধ মধু তালাশ করে পাও না, চাইলেই মন চাইলেই খেতে পারো না বান্দা। ও বান্দা, তুমি দুনিয়ার জমিন থেকে আখিরাতের জিন্দেগিতে যখন পদার্পণ করবে, আখিরাতের জিন্দেগিতে যখন তুমি জান্নাতের মেহমান হবে, জান্নাতের অধিবাসী হবে, বান্দা আমি রব সেখানে তোমার জন্য একদম খাঁটি, একদম বিশুদ্ধ একটা মধুর নদী জারি করে দিয়েছি। একদম খাঁটি মধু। বর্তমানে খাঁটি মধু পাওয়া বড় মুশকিল। যাও কিছুটা পাওয়া যায় আমাদের এলাকায়, তাও এখন ভেজাল। শিরা মিশিয়ে দেয় অনেকে, চিনি জাল দিয়া শিরা করিয়া মধুর সাথে মিক্সার করে দেয়। পরিচিত যদি লোক থাকে সেখান থেকে যদি কিছুটা খাঁটি মধু পাওয়ার আশ্বাস পাওয়া যায়, লেকিন এছাড়া প্রায় জায়গায় মধুর মধ্যে কম বেশ মিক্সার করা হয়। ইল্লা মাশাআল্লাহ দুই একজন যদি থাকে সলিড ব্যবসায়ী, সলিডভাবে ব্যবসা করে, কারণ ব্যবসা হলো হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আমি রব্বে কারিম হালাল করেছি, আর সুদকে আমি রব্বে কারিম হারাম করে দিয়েছি। ব্যবসা একটা হালাল কাজ। সেই ব্যবসার মধ্যে যারা ধোঁকাবাজি করে, সেই ব্যবসার মধ্যে যারা লুকোচুরি করে, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এই চারটা নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ময়দানে দিবেন। এক নম্বর নেয়ামত আমি বলেছি কোরআনুল কারীম থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র পরিচ্ছন্ন একটা পানির নদী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। এরপরে দুই নাম্বার, একদম খাঁটি দুধের একটা নদী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন, যার স্বাদ অপরিবর্তনীয়, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। তিন নাম্বার,
জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামত দিবেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কলিজা ঠান্ডা করার মতো একটা শরবতের নদী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার, একদম ভেজাল মুক্ত, একদম নির্ভেজাল একটা মধুর নদী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেখানে আরো অনেক কিছু রেখেছেন। আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য সেখানে থাকবে বিভিন্ন রকমারি ফল ফলাদি, বিভিন্ন ধরনের ফল ফলাদি তাদের জন্য সেখানে থাকবে। যখন বান্দার খেতে মনে চাইবে, সাথে সাথে বান্দা খেতে পারবে। বান্দার মনে চেয়েছে এখন আঙ্গুর খাবে, এখন আপেল খাবে, বান্দার মনে চাহিদা হওয়া মাত্রই সাথে সাথে তার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। বান্দার মনে চাইবে এই ফলটা যদি আমার মুখের মধ্যে অটোমেটিকলি চলে যেত, সাথে সাথে আল্লাহর কুদরতি ভাবে ওই ফলটা তার মুখের ভিতর চলে যাবে। বান্দা ধারণা করবে, আল্লাহ এই ফলটা যদি আমার মুখের মধ্যে অটোমেটিকলি এরকম ভাবে গলে যেত, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সাথে সাথে সেই ফলটি মুখের মধ্যে একেবারে মোমের মতো গলে যাবে। বান্দা খেতে খেতে যখন পেট ভরে যাবে, বান্দার পেট পুরা ভরে গেছে, এমন সময় আর একটা গাছের ফল দেখেছে, মনে চায় ওই ফলটাও আবার খেতে, কিন্তু বান্দার পেট তো ভরা, কিভাবে খাবে? বান্দার মনে চেয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা একটা ঢেউ দেওয়াবে। এক ঢেউকে তার পেট একেবারে পুরো আগের মতো খালি হয়ে যাবে। আবার সেই ফল সে খেতে পারবে। প্রিয় ভাইয়ের আমার, এমনি ভাবে জান্নাতের যত ফল ফলাদি আছে, তার যখন যেটা মনে চাবে সেটাই সে আহার করতে পারবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা। ওয়ালাহুম কামান হুয়া খালিদুন ফিন্নার। আল্লাহ বলতেছেন, এই জান্নাতীরা এরা কি তাদের মতো যারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে? যারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে, এরা কি তাদের মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামীদেরকে ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে জাহান্নামের ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে। যেই পানি পান করার সাথে সাথে তাদের পেটের সমস্ত নাড়ি বুড়ি, পেটের সমস্ত জিনিসগুলা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না, সব কিছু একেবারে নিষ্পেষিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, জান্নাতের ময়দানে এমন এমন নিয়ামত রেখেছে, দুনিয়ার জমিনে আমরা নারীর জন্য পাগল হয়েছি, কিন্তু রব্বে কারিম
জান্নাতীদের জন্য যেই নারী রেখেছেন, যেই হুর রেখেছেন, বলে যে দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা হুর কোনোদিন উকি দিত, তাম পৃথিবী আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাম পৃথিবী সুগন্ধিতে ভরে যেত। জান্নাতি হুরের একটা ওড়না দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকেও দামি। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যা আছে তার থেকেও দামি হলো জান্নাতি হুরের একটা ওড়না। প্রিয় ভাইয়েরা আমার, একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জান্নাতের মধ্যে ঢুকলেন। ঢোকার পর জান্নাত ভ্রমণ করতেছেন, এমন সময় একটা নূরের ঝলক এসেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হচ্ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর একটা আওয়াজ আসলো, ইদফা রাসাকা ইয়া রূহুল আমিন, ও রূহুল আমিন, তোমার মাথা উঠাও, তোমার সর উঠাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথা উঠালেন। উঠানোর পর দেখেন যে তার সামনে একটা জান্নাতি হুর দাঁড়ানো। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি হুর দাঁড়ানো। হযরতে জিবরাইলের জান্নাত ভ্রমণ দেখে হুর মুস্কি একটা হাসি দিয়েছে, যেই হাসির কারণে তার দাঁতের যে ঝলক, এই ঝলকে জান্নাতটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় ফেরেশতা, সেই ফেরেশতাও সাজদায় লুটিয়ে পড়ছে। তার নূর দেখে তিনি মনে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হচ্ছে। তাহলে জান্নাতের ময়দানে কত নেয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রেখেছেন। দুনিয়ার জমিনে সামান্য একটু মুজাহাদা করলে আল্লাহ রাব্বুল আলামিন এই নেয়ামত আমাদেরকে দান করবেন। সামান্য একটু কষ্ট করতে হবে। মনে চায় বেগানা নারীর সাথে কথা বলতে, বেগানা নারীর সাথে কথা বললে মজা লাগে দিলে। আরে ভাই, বেগানা নারীর সাথে দেখা করতে মজা লাগে, লেকিন এর থেকে কোটি কোটি গুণ মজা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার জন্য রেখেছেন। শুধু দুনিয়ার এই পুরাগান্দা মজাকে আমাকে ত্যাগ করতে হবে। দুনিয়ার জমিনে আমরা গান বাজনা শুনি, নর্তকীদের ড্যান্স নাচ দেখি। রব্বুল আলামিন জান্নাতের ময়দানে জান্নাতীদের জন্য ড্যান্স এরকম ভাবে নাচ রেখেছেন, তাদের জন্য বাজনা আছে জান্নাতের ময়দানে। জান্নাতি পাতাগুলা যখন বাতাসের মধ্যে দোল খাবে, এমন একটা মিউজিক্যাল সাউন্ড হবে, যেই সাউন্ড শুনে হাজার হাজার বছর মানুষ পাগল পারা হয়ে বেহুশ হয়ে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতি হুরেরা জান্নাতীদের সামনে নাচবে আর শের কবিতা, আল্লাহর শানে কবিতা বলতে থাকবে। কি যে মজার, কি যে আনন্দ সেদিন লাগবে। সেদিন জাহান্নামীরা শুধু আর্তনাদ করতে থাকবে, আফসোস করতে থাকবে, হায় হায়, দুনিয়ার জমিনের মধ্যে যদি ওলামা ইকরামদের কথা অনুযায়ী চলতাম, যদি দ্বীনের পথে চলতাম, আল্লাহর রাসূলের পথে চলতাম, তাহলে আজকে আমরা এই স্বাদ উপভোগ করতে পারতাম।
আজকে আমাদের মধ্যে জাহান্নামের শাস্তি ভোগ করতে হতো না। আজকে আমরা জান্নাতীদের সাথে আমরা এই আনন্দ উপভোগ করতে পারতাম। সেদিন আফসোস করতে করতে এরকম ভাবে কোনো পর্যন্ত খেয়ে ফেলবে, কিন্তু সেই আফসোসের বিন্দু পরিমাণ দাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবেন যে কেন তোমরা জাহান্নামের অধিবাসী হলা, কেন জান্নাতি অধিবাসী হলা না? জাহান্নামীরা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, আমরা নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে আমরা খানা খাওয়াই নাই, তাদের পাশে আমরা দাঁড়াই নাই, যার কারণে আমরা এখন জাহান্নামের অধিবাসী হয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতি নাজ নামত দেওয়া হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আর কি কিছু চাওয়ার আছে তোমাদের আমার কাছে? আর কি কিছু চাইতে চাও তোমরা আমার কাছে? জান্নাতীরা বলবে, হর তামান্না दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खुलवत हो गई, जन्नतों दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমার দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেছে, আমার সব আশা শেষ। হর তামান্না দিল সে রুখসত হো গই, দিলের সমস্ত আশা শেষ, সব আশা দূর হয়ে গেছে। আমার জান্নাত দিয়ে আমি কি করব, আর জাহান্নাম দিয়েও বা কি করব? এখন তো আমি আপনার দিদার চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতীদের সামনে নূরের পর্দাটা উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিদার দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, বান্দা আমাকে দেখার জন্য, আমাকে পাওয়ার জন্য কত জায়গায় দৌড়াইছো, কত জায়গায় গেছো, কোথাও আমাকে দেখতে পারো নাই। আজকে আমি রব্বি কারিম তোমাদের সামনে, আজকে তোমাদের মন ভরে, তোমাদের দিল ভরে আজকে দেখে নাও আমি রব্বে কারিমের কুদরাতি চেহারাকে, আমি রব্বে কারিমকে তোমরা মন ভরে দিল ভরে দেখে নাও। তখন মানুষ দেখে পাগল পারা হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বছর এরকম ভাবে বেহুশ হয়ে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, রব্বে কারিমের সাক্ষাৎ আমরা সবাই চাই কি চাই না? রব্বে কারিমের সাক্ষাৎ যদি আমরা চাই, তাহলে ভাই সামান্য কয়েকটা দিন একটু মুজাহাদা করি, একটু দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির মায়াকে ত্যাগ করে, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির মজাকে ত্যাগ করে, হাসি তামাশাকে ত্যাগ করে একটু মুজাহাদা করে আল্লাহর মুনসাহি জিন্দেগি যাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে এরকম ভাবে ফালিয়াদহাকু কলিলা, তোমরা কম কম হাসো, কম আনন্দ ফুর্তি করো, কম উল্লাস করো। ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি পরিমাণ আল্লাহর দরবারে কান্নাকাটি করো। যদি বেশি পরিমাণে কাঁদো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার চোখের পানি ঝরাতে হবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে যেই চোখ থেকে একটা ফোঁটা পানি বের হবে, এই চোখের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। একটা ফোঁটা পানি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যদি কারো চক্ষু থেকে বের হয়,
তাহলে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, এজন্য মাওলার দরবারে কাঁদি, মাওলার দরবারে চাই, মাওলার দরবারে ফিরে আসি। এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা পথ বলা বান্দা আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়, এত খুশি হয় যেটা অন্য কোনো কিছুতে খুশি হয় না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ সমঝ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।